দর্শক, কোরাস নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। কোরাস নিউজের নিয়মিত আয়োজন আজকের বাজার দরে আমরা জিজ্ঞাসা করব ক্রেতা এবং বিক্রেতার কাছে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলোর বর্তমান দাম কেমন এবং এটা বেড়েছে না কমেছে, এটা নিয়ে আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে জানতে চাইব। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ভাই, মাংসের বাজারের কি অবস্থা? দাম কেমন আর বিক্রি কেমন হচ্ছে? মাংস কিছুদিন আগে গরুর দাম একটু কম ছিল, কমে বিক্রি হচ্ছে। এখন 750 কিনেই পড়ে জায়গা, এখন 750 বেচলেও আমাদের চালান আসে না, কথা বলছেন। কিন্তু বেচাকিনির কারণে আমরা 750 বিক্রি করতে হয়। বেচাকিনি খুবই কম, পাবলিক এখানে আগের চেয়ে কম খায় আর কি, কথা বুঝছেন। এই কারণে আর কি আমরা এই এখন লোকসান হইলেও 750 বিক্রি করি। চাচা, মুরগির দাম কোনটা কেমন আর বিক্রি হচ্ছে কেমন? বিক্রি মোটামুটি চলছে, মোটামুটি ভালোই। এখন আপনার দাম হইলো সোনালি হইলো চলতেছে আপনার ওই সত্তর দিকে অনুষ্ঠান হইতেছে, তো বাজার বেশি, ওইটা 340 টাকা। আর একটা নিয়ম হাইব্রিড আছে, ওইটা হইলো 325-30। আর লেয়ার মুরগি হইতেছে আপনার 290, এটা লালটা। আর সাদাটা হইতেছে 250। ভাই, মাছ কেমন বিক্রি হচ্ছে আর কোনটার কি দাম একটু বলুন। পাবদা মাছ এটা আছে 300 টাকা, এটা হলো 400। কাসকি 350, পোয়া 400। পোয়া আবার দুই রকমের থাকে, একটা হলো 300 টাকা, এটা 400। কোরাল মাছ 600, আর 6, বোয়াল 400, ট্যাংরা মাছ 600 টাকা, রুই মাছ 320 থেকে নিয়ে 350 পর্যন্ত, আবার 500 আছে। এটা হলো সাইজের কথা। আর চিংড়ি এটা হলো আপনার 750, ওটা 700। আর ছোটুরও 700। 10-20 টাকা কম বেশ হয়, 30 টাকা 230 টাকাও বিক্রি হয়, আবার 250 টাকা বিক্রি হয়। এরকমই তো চলতেছে। ভাই, সবজির দাম আজকে কোনটা কেমন একটু আমাদেরকে বলবেন। ফুলকপি বিক্রি করে 15 টাকা পিস, আর পেঁপে বিক্রি করে 40 টাকা, যেটা মরিচ 60 টাকা কিলো, 1 কেজি 60 টাকা। সিম এটা 30 টাকা, এটা 50 টাকা। বেগুন ওটা বেচি 50 টাকা। লাম্বাটা বিক্রি করে 40 টাকা। শালগম বিক্রি করে 20 টাকা। মূলা 15 টাকা 20 টাকা এরকম বিক্রি করি। টমেটো বিক্রি করে 40। আবার এটা থেকে আরেকটু আছে, এটা 50 টাকা বিক্রি হয় ভালো, যেটা। তার কচুর গাঠে বিক্রি হয় 80 টাকা 70 টাকা। আলু বিক্রি করে 30 টাকা। তারপর পাতাকপি বিক্রি করে 40 টাকা 35 টাকা। শসা বিক্রি হয় 40 টাকা। গাজর 50 টাকা কিলো। মটরশুঁটি বিক্রি হয় 100, 110 এরকম বিক্রি হয় দেশিগুলা। আবার ইন্ডিয়ানটা আরো কম, ইন্ডিয়ানটা বিক্রি করলে দেখা যাচ্ছে 100 টাকা বিক্রি করা যায়। সব সবজির দাম বর্তমানে কম। কম হলে সবজির দাম কম হওয়াতে কাস্টমার কি আসে বা এসে কি কিনছে ভালো? বাজারে কাস্টমার আসে না। বাজারে বর্তমানে যখন সবজির দাম বাড়তি ছিল, তখন বাজারে অনেক কাস্টমার আসছে। এখন সবজির দাম কমানোর কারণে ভ্যান গাড়িতে ফুটপাতে পাওয়া যায়। সরকারি মার্কেট গুলো এই কারণে ড্যাম হয়ে গেছে। সরকারি মার্কেট কাস্টমার আসতেছে না, মনে করেন বাজারের ভিতরে দাম বেশি, কিন্তু আসলে কিন্তু বাজারের দাম বেশি। বাজারে এসে কি কি কিনলেন আর কোন কোন জিনিসের দাম বেশি বা কম বলে মনে করেন? বাজারে এখন তো শীতকাল সিজন, সো শীতকালে সবসময় অলওয়েজ একটু কমই থাকে। স্পেসিফিক্যালি যে এখন কমছে ব্যাপারটা এটা না, সব শীতেই কম থাকে। যখন বাজারে শীতের প্রোডাক্ট বেশি থাকে, শীতের সবজির দাম কম আছে, বাট অন্যান্য প্রোডাক্টের দাম আছে এখনো বৃদ্ধি, এখনো অনেক বেশি আছে। যেমন মাছের দাম বেশি আছে, চালের দামও এখন বাড়ছে। তারপর অন্যান্য জিনিসপত্রের দামও অনেক, এই যে ভ্যাট ট্যাক্স বসাইছে, এর কারণে তো অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন সবজির উপরে তো আর ভ্যাট ট্যাক্স বসানো যায় না, এর জন্য বাড়ে নাই, নাহলে এটাও বেড়ে যেত, কিছু করার নেই। দর্শক, কোরাস নিউজের আজকের বাজার দরে আমরা এসেছিলাম রাজধানীর মগবাজারের পেয়ারা বাজার নামক একটি বাজারে। এখানে আমরা সরজমিনে দেখলাম সবজির দাম তুলনামূলক অনেক কম, যেহেতু এখন শীতকালে নানান ধরনের শীতকালীন সবজি সয়লাব বাজারে, যার ফলে শীতের সবজির দাম অনেক কম। কিন্তু মাছ এবং মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যেমন তেল, মশলা, তারপর পেঁয়াজ, রসুন, আদা, এগুলোর দাম তুলনামূলক একটু বেশি বলে যারা ক্রেতা তারা আমাদেরকে জানিয়েছেন। জাকির হোসেন, কোরাস নিউজ, ঢাকা।